Realme এবার লো বাজেটেই লঞ্চ করে দিল তাদের অবিশ্বাস্য একটি ফোন Realme Narzo 70। এই ফোনটিতে লো বাজেটে দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, দেওয়া হয়েছে লো বাজেটের সবথেকে বেস্ট একটি গেমিং 5G চিপসেট, দেওয়া হয়েছে সুপার ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে বেশ রিজনেবল প্রাইসে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর লেখা দেখতে পাচ্ছেন বড় করে 70, নিচে লেখা দেখতে পাচ্ছেন নার্জো। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন, পাবেন ইউজার গাইড আর একটি ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। আর ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে অন অফ দ্য বেস্ট। ফোনটির থিকনেস হলো 7.97 মিলিমিটার, ওয়েট হলো 188 গ্রাম। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP54 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানিতে বা ধুলো বালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 395 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 87.3। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এই ডিসপ্লেতে। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে দেওয়া আছে LP রিডার 4x RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে দেওয়া আছে VC কুলিং টেকনোলজি, যার ফলে আপনি যখন হেভি গেমিং করবেন এই ফোনটি কিন্তু তেমন একটা গরম হবে না। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি RAM ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির
6/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে 15,999 রুপি এবং এর 8/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 রুপি। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটি থেকে আপনি 1000 রুপি করে ডিসকাউন্ট পাবেন। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না। এই ফোনটি আপনাকে কিনতে হলে বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। আর বাংলাদেশে এখন আনঅফিসিয়াল ফোন কিনলে কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল আপনি নেক্সট মান্থের শুরুর দিকেই পাবেন এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশে আনঅফিসিয়াল 20 থেকে 21,000 টাকার মধ্যে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে 25,000 টাকার আশেপাশে। তবে প্রথম দিকের দাম কিছুটা বেশি হতে পারে, আস্তে আস্তে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম 20,000 টাকার নিচেই চলে আসবে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে তখন 23 থেকে 24,000 টাকার আশেপাশে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।